গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। শরীর এখনো ঠিক আছে, একটু টায়ার্ডনেস ছিল কাল অবধি, আজকে আর নেই। আর রোগ মানে টেম্পারেচার যেন বাড়তেই থাকছে। সূর্যমামা এত সকাল সকাল উঠে পড়ে, আর বলার কিছু নেই। দেখেছো কত রোদ্দুর। রিকন আজ স্কুল যাবে না, কারণ আমরা একটু বেরোচ্ছি। সকাল সকাল আমি একটু রেডি হয়ে গেছি। আমি কেন, আমি সৌমিক রিকন সবাই রেডি হয়ে গেছি, একটু বেরোবো, দরকার আছে। রিকন বললাম স্কুলে যাবে না এই জন্য। আর যা গরমের তাপ, স্কুল যেতেও চাইছে না, বলছে মা খুব কষ্ট হয়। কি করবো যে বুঝতেই পারছি না। আমার সকাল সকাল উঠে না রান্নাও হয়ে গেছে, কারণ শাশুড়ি মা যেহেতু আছেন। ধরো আমাদের একটু যদি লেট হয়ে যায়, লাঞ্চ টাইম হয়ে যায়, তাহলে আমরা বাইরে লাঞ্চ করে নিতে পারবো, কিন্তু উনি তো আছেন, উনি তো কোথায় খাবেন। তো ওই জন্য ওনার জন্য না, আমাদের সবার জন্যই রান্না করেছি। আমি সকালবেলা ডিমের ঝোল করেছি, কালকে ডাল আছে, কালকে টুকটাক জিনিস আছে, ওই দিয়ে হয়ে যাবে। আর ডিমের ঝোলটা করেছি। সকালবেলা ব্রেকফাস্টটা বানিয়েছি ফেনা ভাত, মানে যেটা জাউ ভাত, আমরা গোবিন্দভোগ চালের ভাত খাই সেটা। আমি আর রিকন আর ওসব খাইনি। আমি আর রিকন খেয়েছি, ছাতু খেয়ে নিয়েছি। সকালবেলা আর ভাত ফাত খেতে ইচ্ছা করে না। সৌমিক আর মা জাউ ভাত খেয়ে নিয়েছে। তা চলো, আমরা হয়তো এই 9:30 10টা নাগাদই বেরিয়ে যাব। কখন ফিরবো জানি না, এটা একটা অফিসিয়াল কাজ, ফিরতে দেরিও হতে পারে। খাবার দাবার বাড়িতেও রইলো, আর ব্যবস্থা হলে বাইরেও খেয়ে নিতে পারি, এখন ঠিক নেই, দেখা যাক। বেরোই আমরা, চলো। গুড আফটারনুন বন্ধুরা, আমাদের অফিসিয়াল কাজ হয়ে গেছে। সৌমিক এখন এসছে অফিসে, ভিক্টোরিয়া হাউস ওর অফিস, সিএসসি। তা ওখানে কার্ড শো করাবে, মানে ওর হয়ে গেল অ্যাটেন্ডেন্স হয়ে। তারপরে আমরা মনে হচ্ছে কোনো সিনেমা দেখতে যাব, মডার্ন সিনেমাটা দেখে আসি ভাবছি সাউথ সিটিতে। রিকনও খুব বায়না করছে, ফুটবল প্রেমী দুজন মানুষ। আমি কিন্তু বোর ফিল হবো মনে হচ্ছে, বোর ফিল করবো। যাই হোক, চলো দেখেই আসি ওদের সঙ্গে ময়দান সিনেমাটা। যাই হোক, আমাদের মানে কাজটা হয়ে গেছে, এটাই বেশি আনন্দ লাগছে। কারণ রিকনকে দরকার ছিল, ওর স্কুলটা আমাদের অফ করতে হয়েছে। এখন ক্লাস 9, একটা দিন স্কুল অফ করা মানে একটা নিজেরই কিরকম একটা পাপবোধ কাজ করে। হ্যাঁ, যাই হোক, গরমটাও তো প্রচন্ড পড়েছে। আর আমরা গাড়িতে আছি বলে বুঝতে পারছি না, কিন্তু তোমরা খুব সাবধানে থেকো, যারা রাস্তাঘাটে চলাফেরা করছো খুব সাবধানে থেকো, না হলে কিন্তু মানে খুবই অবস্থা খারাপ হবে। বেশি করে জল খাও, অত ডাব কিনে খেতে হবে না, এই কিনে খেতে হবে না, নর্মাল জল খাও। আর চোখ মুখ বারবার করে ধো, হাত ফাত গুলো একটু ভেজাও, ঘাড়ে জল দাও, এগুলো করো। অফিস থেকে সৌমিক বেরোক, তারপরে দেখছি ও কি করে। বললো তো যে টিকিট এও করেছে, বুকও করেছে আমার মনে হচ্ছে। চলো দেখাচ্ছি। এই দেখো আসছে, এই দেখো দুজনে মিলে আসছে। হয়ে গেল এই জাস্ট, মানে 2 মিনিটও হয়নি খেয়েছে। শুধু এইটার জন্যই আসতে হয় ওকে প্রতিদিন, কারণ প্লেয়ার মানুষ তো, ওদের এখন অফিস করতে হয় না। উল্টে পড়বে এক্ষুনি। আমরা এখন সাউথ সিটিতে ঢুকছি। এখানে একটা আগে লাঞ্চ করব, তারপর মুভি দেখব। এই যে আমরা এখন সাউথ সিটিতে এসেছি লাঞ্চ করতে, খুব খিদে পেয়ে গেছে। এখানে আরেকজন, এই যে তুমি কি খাবে? মটন বিরিয়ানি। বিরিয়ানি ছাড়া কিছু বোঝেই না, মাটন বিরিয়ানি। আমি কি অর্ডার করেছি, আসুক তারপরে দেখাচ্ছি তোমাদের। এই দেখো সাউথ সিটিতে বসে আছি। তারপরে কি প্ল্যান সৌমিকদের? আজকে প্রথমে খাওয়া দাওয়া করে একটা প্ল্যান করেছি, সেটা হচ্ছে এই
ময়দান সিনেমাটা দেখবো এবং খুব ভালো হয়েছে শুনেছি লোকের মুখে, অবশ্য নিজের চোখে না দেখলে যতক্ষণ না দেখবো ততক্ষণ বিশ্বাস করবো না। আইনক্সের টিকিট কেটেছি 2:45 শো, সেটা দেখবো, এনজয় করবো, তারপর বাড়ি ফিরে যাবো। তারপর ওর পড়া আছে, এই আছে, তবে তার আগে এখন একটু খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর বাকি সময়টা যদি আইনক্সে থাকে নিশ্চয়ই। এই দেখো বন্ধুরা, রিকন নিয়েছে মাটন বিরিয়ানি, আমি নিয়েছি একটা কষা মাংস আর কাজু কিশমিশ পোলাও, আর সৌমিক নিয়েছে মুর্গ মাখানি, আর এটা কি নান, বাটার নান। এই দিয়ে আজকে আমরা আমাদের লাঞ্চটা সারি। খাও। কেমন লাগে তোমার? বলো, মিরার দেখি নি, মিরার দেখি নি, ভালো লাগে। রেকনও দেখছে তুমি, রেকন পর ও হেভি লাগছে তোর। ও জুতো দেখছে, স্মিতা কি জুতো নেওয়া যায়, তোমার অ্যাকচুয়ালি পছন্দ হয়। ঠিক আছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি এসে এখন পুমা স্টোরে, এবং এখান থেকে কিছু নিউ কালেকশন এসেছে জুতোর ওপর, এটা ভালো লাগছে। কি বলছো? দেখুন আপনার স্টোরটা দেখাচ্ছি, পুরো আমার স্টোর সাউথ সিটিতে। না একটু বড়ই না, ঠিক আছে, 5ই তো ঠিক আছে। কমফোর্টেবল এখন কি বলছিস? জানি রে, তোর এটাই পছন্দ হয়। ফ্যাশন শো করতেছো নাকি? মা ছেলে দুজনেই ফ্যাশন শো করছে, টুপি পরে জুতো পরে। আমরা এখন এসেছি আইনক্সে ময়দান দেখতে, সাউথ সিটির আইনক্সে এসেছি। চলো কেমন লাগে তারপর রিভিউটা তোমাদের দেবো। আমি এখন আইনক্সের ওয়াশরুমের দিকে, এখানে আছি, শ্রমিকরা ওয়েট করছে, চলো যাই। কি সিনেমা দেখতে এসেছিস বাবা? ময়দান। কে করেছে বলতো বইটা? অজয় দেবগন। জানেই না কে করেছে, এত খাওয়ার পরেও এরা খাচ্ছে দেখো। এটাই তো বাঙালিদের কালচার। ঠিক বলেছে একদম। এত কিছু খেয়ে এলো, তারপরও নাকি দেখছি এত বলছো পড়েই যাচ্ছে, দেখা যাচ্ছে না এটা। गर्मी का मौसम छुट्टियों के साथ जानलेवा लू भी लाता है। लू से बचने के लिए खूब पानी पिए, खासकर जब बहुत पसीना आ रहा हो तब। ORS, नींबू पानी, छाछ इत्यादि पिए। चाय, कॉफी और कोल्ड ड्रिंक्स पीना टालें। धूप से बचें, खासकर 11 से 4 के बीच। आरामदायक कपड़े, सिंथेटिक कपड़े। বন্ধুরা এইমাত্র ফিরলাম, এখন বাজে 8:30। চোখে মুখের হালত খুব খারাপ, খুব টায়ার্ড।
বাইরে বেরোলেই না আমি টায়ার্ড হয়ে যাই অনেকক্ষণ। অ্যাকচুয়ালি আমার অভ্যাস নেই তো বাইরে বেশিক্ষণ থাকা। সকাল 8:30 পৌনে 9টায় বেরিয়ে আর এই যদি আবার সন্ধ্যা 8:30 কীরকম বলো? একটা চোখ মনে জুড়িয়ে আসছে। এক তো দুপুরে ঘুমের আমার অভ্যাস, চোখটা পুরো জুড়িয়ে আসছে। কিন্তু দিনটা দারুণ কেটেছে। সকালবেলা যে কাজে গেছি সেই কাজটা আমার সফল হয়েছে প্রথম কথা। দ্বিতীয়ত আনএক্সপেক্টেড সাউথ সিটি মল যাওয়া হলো, ওখানে লাঞ্চ করা হলো, তার উপরই পাওনা সিনেমা দেখা হলো। আর সিনেমাটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। তো বন্ধুরা, তোমরা যদি ময়দান না দেখে থাকো সিনেমাটা দেখে আসো, ভালো লাগবে। যদি মানে তোমরা যদি ফুটবল ভালোবাসো না, খুব ভালো লাগবে, যাও দেখে এসো। আমার তো ভালো লেগেছে। যাই হোক, রাত তো 8:30 বেজে গেল। ভিডিওটা আর মনে হচ্ছে মানে বড় করতে পারবো না, এখানেই এন্ড করছি। তাহলে রাখি, চলো টাটা, গুড নাইট।